আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয়, মার কথা যখন মনে হয়, আমার প্রবাসী ভাইরা কান্দা কান্দা বালিশ বিছায় রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো রে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো রে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও আল্লাহ। তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও গো আল্লাহ। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কান্দে রে। আমার মা বোনদের জীবনের গুনাহে তুমি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ যারারে নিয়ে হাত বিছাইলাম জানি না কার মা নাই বাবা নাই, আপনজন যারা কবরে শুয়েছে আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ব্রাহ্মণবাড়িয়া আলাকপুর গ্রামবাসীর উদ্যোগে হযরত ফকির জুলমত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে বিশাল সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কঙ্গালের পেশে দুটো হাত বিছাইলাম। মাবুদ শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ। সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো আল্লাহ। সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর নারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রইছে আল্লাহ সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ।
যারারে নিয়ে হাত বিষাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মার আগুন জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা চলে রে আল্লাহ যার মা নাই বাবু নাই আরে তার মধ্যে বুঝে ভোরা গোপাল আর কেহ নেই যার মা নাই বাবু নাই আরে তার মধ্যে বুঝি ভোরা গোপাল আর কেহ আব্বা আম্মা যার শুইছেন কবরে মাফ কইরা দাও দয়ালো নবীর খাতির মাফ কইরা দাও মায়ার নবীর খাতির আব্বা আম্মা যারা নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগৎ দুধ কলা ঘা আব্বা আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবর এখন বুঝি শুইয়া গয়া আছেন কবর আল্লাহ আমরা সবারে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের বংশের কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম জানে না কোন দিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের ভিতরে পেকের হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সামান মাগলাম রে জানি না কোন দিনে জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাফনের ভিতরে প্যাকেট হইয়াছে আরে দরা ধরি কইরা আমারে কন্যা দরা ধরি কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ আরে বরে বাতার গরম পানি দিয়া গোসল করাইবে আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে আল্লাহ আল্লাহ জীবনের শেষ গোসল করায়া দিবে এই জীবনে কত গোসল করলি রে ও আলাকপুর গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমার মশারি টাঙ্গাইয়া ডাক দেন আল্লাহ
আরে মায়া কইরা ডাক দেন না আল্লাহ, আরে জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে কোন না আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। এই জীবনে কত গোসল করলি রে ও আলাকপুর সাদেকপুর গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া আরে এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে নাকে কাঁধে তুলা লাগাইয়া। আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও, নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি কইরা যখন রাত্রের বেলায় রুমে আসে ও বাড়ির কথা যখন মনে হয়, মার কথা যখন মনে হয়, আমার প্রবাসী ভাইরা কান্দা কান্দা বালিশ বিছায় রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো রে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো রে আল্লাহ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখিও আল্লাহ। তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও গো আল্লাহ। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কইয়া কান্দে রে। আমার মা বোনদের জীবনের গুনাহে তুমি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ যারারে নিয়ে হাত বিছাইলাম জানি না কার মা নাই বাবা নাই, আপনজন যারা কবরে শুয়েছে আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। কও না আব্বা আম্মার কবরে আযাবে দিও না, কোন বংশধরের কবরে আযাবে দিও না। ও মাবুদ আজকের এই মাহফিলের প্যান্ডেলের পাশাপাশি বিশাল বড় কবরস্থান, এই কবরস্থানে অনেকের মা অনেকের বাবা অনেক মুরব্বীরাই কবরস্থানে শুয়া রয়েছে, অনেকের বংশধর শুয়া রয়েছে গো আল্লাহ। যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না আল্লাহ। আলাকপুর গ্রামবাসীর উদ্যোগে ফকির জুলমত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির ভক্ত যারা আছে, আওলাদ যারা আছে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও, সবাইরে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও রে আল্লাহ। আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না আল্লাহ। সাদেকপুর গ্রামের আমার বন্ধু মানুষ মোহাম্মদ নুরুল ইসলাম ভাই বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ। আমার ভাইটাকে তুমি রিজিক বাড়াইয়া দিও। আমার মোহাব্বতের ভাই জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ভাই আল্লাহ আমার ভাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দিও। অনেক মোহাব্বত করে ভালোবাসে, ভালোবাসার বিনিময়ে হাসরের ময়দানে মাওলা গো তোমার কাছে চাই, হাসরের ময়দানে আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও।
আল্লাহ মোহাম্মদ তাজুল ইসলাম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ কবরবাসীর জন্য কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। এই মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া যারা সহযোগিতা করেছে, দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমার মহব্বতের বাজান মোহাম্মদ শাহ আলম মিয়া দোয়া চাইলেন, মোহাম্মদ জামাল মিয়া দোয়া চাইলেন, আল্লাহ তাদের বংশের কবরের আযাব মাফ করে দাও। এই মাজার কমিটির লোক যারা আছে সকলের নাম তো আমি জানি না, তুমি তো মনের খবর জানো, দিলের খবর জানো, অন্তরের খবর জানো। এই মাজার কমিটির যতগুলি লোক আছে আল্লাহ সবাই রে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। ইয়ালাকপুর গ্রামের কবরস্থানের কবর আযাব মাফ করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেবের বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমার বাজানদের নেক হায়াত দান করো, সংসারে শান্তি দান করো। আমন্ত্রিত উলামায়ে কিরামগণ, মেহমানগণ যারা আছে আল্লাহ সবাইরে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। কারো বংশের কবরে আযাব দিও না আল্লাহ। অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। তামান্না এসডি মিডিয়া দোয়া চাইলেন মার জন্য, বাবার জন্য, তারা সুন্দর পৃথিবীতে বেঁচে আছে, নেক হায়াত দান করো আল্লাহ। তামান্না এসডি মিডিয়া দোয়া চাইলেন কবরবাসীদের জন্য, যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও, এলাকাবাসীর কবর আযাব মাফ করে দাও, সমাজবাসীর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ অনেকে ঋণ করে পাগল হয়ে গেছে, ঋণটি দেওয়ার মতো তৌফিক দান করো। অনেক ছেলেরা বিদেশে যাইবো, টেহার লাগে যাইতে পারে না, আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক ছেলেরা পড়াশোনা করতেছে, তাদের মাথার ব্রেন শক্তি বাড়ায় দাও। অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা দান করো। ও মাবুদ, অনেকেই দোয়া চাইছে, যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা পুরা করে দাও। মাবুদ, মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।